আসসালামু আলাইকুম। আমরা খুব সকাল, সকাল রওনা দিয়েছি। নওগাঁ শহর থেকে আমরা যাব হচ্ছে পাহাড়পুরে। পাহাড়পুর আপনারা জানেন বদলগাছি উপজেলায়। তো সেদিকে আমরা রওনা দিয়েছি। আমরা একটা নদী পার হচ্ছি। এই নদীর নাম হচ্ছে ছোট যমুনা নদী। ছোট যমুনা নদী পার হয়ে আমরা একটা সুন্দর রাস্তা ধরে তালগাছের মধ্য দিয়ে আমরা ছুটে যাচ্ছি। আমরা যাচ্ছি সিএনজি যোগে। তো রাস্তার দুই পাশে খুবই চমৎকারভাবে কিছু তাল গাছ লাগানো আছে। সারি, সারি তাল গাছ অনেক জায়গাতে আছে। যে জায়গাগুলো ভালো লেগেছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটা বড় বটগাছ পার হলাম। আর এই বটগাছ বা বিভিন্ন গাছগাছালিতে পরিপূর্ণ চারিদিক এবং বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই বড়, বড় তাল গাছগুলো চোখে পড়ছে। যে তাল গাছের ছায়া মাড়িয়ে আমরা যেতে পারছি। যদিও আজকে রোদ নাই। বৃষ্টি, বৃষ্টি আবহাওয়া। হয়তো বৃষ্টি হলেও হতে পারে। তো দেখছেন এই বদলগাছি, নওগাঁ শহর বদলগাছি রোড। আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি। আজকের আবহাওয়াটা বলতে হয় চমৎকার। কারণ আকাশ কয়েকদিন প্রচণ্ড গরম থাকলেও আজকে কিন্তু সেরকম গরম নাই। আমরা আরেকটা খাল পার হচ্ছি। এটাও নদীর মতো একেবারে জীর্ণ শীর্ণ একটা খাল। তো আমরা কাছাকাছি মনে হয় চলে আসছি। না আবারও আমরা কিছু দূর গেলাম। যাই হোক আমরা অবশেষে আলহামদুলিল্লাহ পৌঁছলাম। এটা হচ্ছে বদলগাছি। আর বদলগাছি যে জায়গায় পাহাড়পুর সেখানে যাওয়ার পরে প্রচুর বৃষ্টি শুরু হয়। আমরা সকালে নাস্তা করার পর এখানে অনেকক্ষণ ওয়েট করি। বৃষ্টি থামার কোনো লক্ষণ নাই দেখে আমরা আবার এখান থেকে একটা অটো নিই। অটো যোগে আমরা পাহাড়পুর গেটের কাছে চলে যাই, যাতে আমাদের কাছে হয়, বৃষ্টির জন্য আটকে থাকতে না হয়। তো অটোওয়ালারা খুব আন্তরিকতার সাথে আমাদেরকে বৃষ্টিতে না ভিজিয়ে এজন্যে তারা যত্ন করে অটোতে উঠালেন, আবার ওখানে নামিয়ে দিলেন। এই জন্য তাকে ধন্যবাদ জানাতে হয়। তো অবশ্য সে বৃষ্টি থামলো, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করার পরে কিন্তু বৃষ্টি থামলো। চমৎকার বৃষ্টির পরে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া, এই আবহাওয়াটা আমার খুব ভালো লাগে। আর এই পরিবেশটা আসলে বৃষ্টির পরেই এরকম আবহাওয়াটা দেখতে পাওয়া যায়। চমৎকার একদম সবুজ, পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ, পরিপূর্ণ সবুজ যাকে বলা হয়। আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে। এই মিউজিয়াম আমি কখনোই খোলা পাইনি। আমি জানি বিকেলের দিকে এই মিউজিয়ামটা খোলে, বাট আমার ওইভাবে যতবারই আসি ততবারই কোনো না কোনো সমস্যা থাকে। এবারও শুনলাম নাকি বন্ধ থাকবে, বিকেলের দিকে খোলার কথা। তো যাই হোক, আপনারা যদি কেউ এটা দেখে থাকেন তাহলে জানাবেন এই মিউজিয়ামের ভিতরে কি আছে। আমার দেখার সুযোগ হয়নি। আপনাদের যদি দেখার সুযোগ হয় তাহলে জানাবেন। এটা হচ্ছে মিউজিয়াম। আর মিউজিয়ামের আশপাশে অনেকগুলো বৌদ্ধবিহারের বেশ কিছু ভগ্নাংশ আছে, ভাঙা অংশ আছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে। সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে যাচ্ছি যে মিউজিয়ামের গেট, এই মিউজিয়ামের গেটের ভিতরে। তো এখান থেকেই এই হচ্ছে মিউজিয়ামের মেইন গেট। এর দিক দিয়ে ভিতরে ঢুকতে হয় এবং শুধুমাত্র মিউজিয়ামই না, মিউজিয়ামের পিছনে আবার বেশ কিছু পুরাকীর্তি আছে যেগুলো বেশ চমৎকার। এখানে বসার সিট আছে, বাট এখানে বসার মতো অবস্থা নেই কারণ ভিজে একাকার হয়ে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। বৃষ্টির কারণে আমরা অনেকক্ষণ আটকে থেকে আমরা শেষ পর্যন্ত আসলাম। মাটিতে প্রচুর আহ, পানি জমে আছে বিভিন্ন জায়গায়। তো যাই হোক আমাদের আসছি ঘুরতে, আমাদের যেতে হবে। যে দেখছেন পানি জমে আছে ঘাসের ভিতরে। এই হচ্ছে বৌদ্ধবিহারের আজ থেকে শত শত এবং হাজার বছর আগের ধ্বংসকৃত পুরাকীর্তি। এরপরে এগুলো হয়তো কোনো একদিন ঘর ছিল, শত শত বছর পরে আজকে এভাবে পড়ে আছে। কেউ আজকে যারা এগুলো নির্মাণ করেছেন তারা, তাদের বংশধর, পরবর্তী বংশধর শত শত বছর ধরে আর কেউ পৃথিবীতে নাই। শেষ ব্যক্তিটিও হয়তো শত শত বছর আগেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই হচ্ছে পৃথিবীর নিয়ম। এই পৃথিবীতে আমরা আসছি, চলে যেতে হবে। এই যে হাজার বছর আগে যারা নির্মাণ করেছিল তাদের এই নির্মাণগুলো টিকে আছে, তাদের কর্মগুলো টিকে আছে, কিন্তু তারা কেউ আর পৃথিবীতে নাই। যাই হোক, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। আমরা তারপরেও কত অহংকার কত কিছু করে আমরা যে আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে তাদেরকে ভুলে যাই। এইসব পুরাকীর্তি দেখলে এসব অনেক কথাই মনে পড়ে। যাই হোক এখানে একটা বড়, এখানে একটা গেট আছে, আরেকটা গেট। আমরা সামনের দিকে যাচ্ছি বৌদ্ধবিহারের দিকে, মেইন যে বিহার সেই বিহারের দিকে যাচ্ছি। আর এখানে বড় বড় দুইটা গাছ, একদম দানব আকৃতির, বিশাল, মানে এটা মনে হচ্ছে শত বছরেরও বেশি পুরনো। এরকম বড় গাছ আমি, এই জাতের গাছ আমি এর চেয়ে বড় কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। হয়তো অনেক বছর থেকে আছে। গেটের দুই পাশে এটা সুন্দরভাবে লাগানো আছে, হয়তো গেটের কারণে লাগানো হয়েছে কিনা, হতে পারে। আর এই চারিদিকটা কিন্তু ফুলের গাছ দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো আছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে গেছে। এখন খুবই সুন্দর, খুবই চমৎকার লাগছে দেখতে।
আসলে এতটা সুন্দর বৃষ্টির পরেই মনে হয় দেখা যায়। এছাড়া অন্য কোনো সময় দেখা সম্ভব না। এই যে আমরা চলে আসছি পাহাড়পুর বৌদ্ধবিহার একদম কাছাকাছি। এই হচ্ছে মূল বিহার। যে পাহাড়পুরের পাহাড় বা বিহারের মূল অংশ। আ এইটা হচ্ছে সামনেরটা। দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বিহারে প্রবেশ করতে পারিনি। এখানে বন্ধ হয়ে গেছে। অন্য সময় এটা যাওয়ার অনুমতি ছিল, এখন নাই।